মুর্শিদাবাদে এসআইআর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তরজায় তৃণমূল বিজেপি। এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা যেখানে যেখানে প্রকাশ্যে আসছে সেখানে সেখানেই পৌঁছে যাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি ও নওদায় দুই মৃতের বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূল নেতৃত্ব। এদিন দুপুরে কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মোহন শেখের বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। গত 4 নভেম্বর আত্মঘাতী হন মোহন শেখ। পরিবার দাবি করে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন তিনি। এদিন দেবাংশু দাবি করেছেন কেউ আতঙ্কিত হবেন না, তৃণমূল তাদের পাশে আছে। যে মানুষটা চলে গেলেন তিনি শুধুমাত্র এই এসআইআর এর আতঙ্কে এমনকি বাড়িতেও তিনি এই জিনিসটা করতে পারেননি। এখান থেকে দূরে গিয়ে তারপরে বিষ খেয়েছেন, তারপরে তাকে ফাইনালি আর বাঁচানো যায়নি। এই যে পরিস্থিতিগুলো চলছে, আমি আগেও বলেছি আবার বলছি, এই প্রত্যেকটা খুনের রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আজ ওরা কেন্দ্রে ক্ষমতায় আছে, যেদিন ক্ষমতা থেকে যাবে এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব হবে। আর অমিত শাহের জীবনের শেষটা কিন্তু জেলে পচে কাটাতে হবে। এটা আমি আগের দিনও বলেছি, আমি আজ আবার বলে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, ডেভিডদাকেও পাঠিয়েছেন এখানে এনাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করব এবং এলাকার মানুষের কাছে আমরা এই আবেদনই করে গেলাম যেন প্রত্যেকে এই মায়ের এবং তার যে স্ত্রী, তার যে মা, তাদের পাশে যেন থাকেন, সবাই সংঘবদ্ধভাবে যেন থাকেন, মানসিকভাবে যেন সাপোর্টটা দেন। বাকি আমাদের নেতৃত্ব তো আছেনই, কিন্তু একজন মানুষেরও যেন নাম বাদ না যায়, তার জন্য দলগতভাবে আমরা যা করার তাই করব। যত রকমভাবে পাশে দাঁড়ানো যায়, আইনি উপায় থেকে শুরু করে সর্বতভাবে। কান্দির পাশাপাশি নওদার ছাতুমারা মোমিনপুর এলাকার ইসরায়েল মোল্লার বাড়িতে যান দেবাংশু ভট্টাচার্য, বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। এদিন সেই বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। দমবন্ধকর পরিবেশ, এই অগ্নি পরীক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে হচ্ছে। আমি শুধু এলাকার মানুষের কাছে একটাই আবেদন করব, গোটা পশ্চিমবঙ্গের কাছে একটা আবেদন করব, আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হয়ে নিজেদের ক্ষতি করবেন না। দেখুন, আপনারা নরেন্দ্র মোদী, অমিত শাহের চেয়ে অনেক বেশি ভারতীয়, কারণ আপনারা সেই পশ্চিমবঙ্গের মাটির লোক যে পশ্চিমবঙ্গ স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিল। আর নরেন্দ্র মোদী সেই দলটা করেন যার পূর্বপুরুষরা তখন ব্রিটিশদের জুতো চাটত। ফলে স্বাধীনতা এনে দেওয়া একটা রাজ্যের লোক কোনোদিন ওই গুজরাট থেকে দুটো লোক বলে দেবে তুমি ভারতীয় কিনা প্রমাণ করো, সেটা দায় আমাদের নেই, সেটা দায় নরেন্দ্র মোদীদের আছে। আজ ক্ষমতায় আছে, কাল যখন ক্ষমতা থেকে যাবে। আর এইগুলো হচ্ছে রাষ্ট্রীয় হত্যা। 2016 বিধানসভা ভোটের আগে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। হ্যাঁ, সেটাই তো বলছি, এসআর তখন একটা রোগ। এটাকে ডেঙ্গিতে মারা গেলে বলছে ডেঙ্গিতে মরেনি, করোনাতে মারা গেলে চেপে দিয়ে অন্য রোগের কথা বলেছে। এখন সেই দল, সেই সরকারের এমন একটা অবস্থা হয়েছে, কেউ মরলেই বলছে এসআইআর মরেছে। এসআইআর নামে যদি কেউ মারা যায়, সত্যি যদি এসআইআর নামে কেউ মারা যায়, সেটা হচ্ছে তৃণমূল দলের ক্রমাগত মানুষকে ভুল বুঝিয়ে এসআইআর সম্পর্কে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, ভীতি সঞ্চার করে, মানুষের মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করেছে, তাতে কেউ মরলেও মরতে পারে। এবং সেটার কারণ তৃণমূল কংগ্রেসের ভীতি, এসআইআর কোনো ভীতি নয়। তৎসত্ত্বেও তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা ক্রমাগত মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, অপপ্রচার করছে। তার ফলে দুর্বল চিত্তের মানুষ, তারা কেউ হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারে, কখনো এই দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। কিন্তু তার কারণ কিন্তু এসআইআর নয়, তার কারণ হচ্ছে এসআইআর সম্পর্কে তৃণমূল কংগ্রেসের ক্রমাগত মিথ্যা অপপ্রচার। বিহার ভোটের বিপুল আসনে জয় পেয়েছে এনডিএ জোট। সেদিনই মুর্শিদাবাদে অভিষেকের টিমকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।